আচ্ছা, তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ক্যারেক্টার কিভাবে বানাতে হয়, ক্যারেক্টার অপূর্ণভাবে রেখে দিয়েছিলাম। সেটা হলো যে ক্যারেক্টারটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছিল না। যেমন ধরেন ওই যে কম্পিউটার মানে মাথা চোখ টোক চুল টুল এইগুলো করা হয়েছিল না, সেগুলো এখন করতে হবে। তো সেটা হচ্ছে দেখাবো। তো আমি এখান থেকে করা রয়েছে, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করছি। আপনাদের কাছে এই ফাইলটা যদি না থাকে, আমি র ফাইল হিসেবে দিয়ে দিয়েছি ক্লাসের সাথে। ঠিক আছে, তো এখানে মোটামুটি ক্যারেক্টারটা কমপ্লিটলি হয়ে গেছে বলতে গেলে। তো এখন মাথার চুলগুলো দিতে হবে, তারপরে হচ্ছে মাথার চুল ছাড়া এখন কাজ নেই আর কি। ঠিক আছে, আর মুখগুলো দিতে হবে, সরি মুখগুলো দিতে হবে। দুইটা পার্টে করতে হবে। সবগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র রেফারেন্সটা অন রাখার পরে এখান থেকে আমি করে দিচ্ছি যে আমার কোনটা এখান থেকে লাগবে, ফ্রন্টের আন্ডারে কোনটা রাখবো। ঠিক আছে, তো পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। পেন টুলের শর্টকাট আপনারা সবাই জানি কি। ঠিক আছে, তো আমি এখান থেকে শুরু করছি। আর একটা কথা বলে দিই, যেটা আমার এই প্রবলেমটা আমার কালকে মনে হয়েছে নিজে নিজে কাজ করার সময়। ঠিক আছে, আচ্ছা, তো অনেক সময় নষ্ট হয়ে গেল, প্রায় 4-5 মিনিট। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ইলাস্ট্রেটর। ঠিক আছে, আচ্ছা, তো এখানে চুলের পার্টগুলো আমাকে করতে হবে, যে এইগুলো রাখতে হবে আমাকে ফ্রন্ট হেয়ারে, এবং এই যে এটা রাখতে হবে ব্যাক হেয়ারে। ঠিক আছে, সো রীতিমতন পেন টুল সিলেক্ট করে এটা আমি শেষ করে দিই। ঠিক আছে, বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? না ভাই, সমস্যা হচ্ছে, কিন্তু একটা নয়েজ আসতেছে। আমার মনে হয় সবাইকে মিউট করে দিতে বললে ভালো হতো। সবাই মিউট করে দেন। এখন যে পোস্ট করবে সে মিউট করে কথা বলবে। আচ্ছা, আমি এই চুলটা করে ম্যানুয়ালি আমি এখান থেকে সবগুলোকে করে দিচ্ছি মিউট। আচ্ছা, তো আমি সবাইকে মিউট করে দিয়েছি। আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে তো দেন মাউথ স্পিকার অন করে তখনই আপনি কথা বলবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে এইটার কালার এখন বাই ডিফল্ট সাদা আছে। তো আমি এটা হচ্ছে এই চুলের কালারটা করে দেবো। তো তার জন্য আমাকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, সিলেকশন টুলের শর্টকাট ভি। তো এটা আমাকে সিলেক্ট করতে হবে, করার পরে আই ড্রপার টুল নিতে হবে, আই ড্রপার টুলের শর্টকাট আই, এবং এইটা নিয়ে আমি জাস্ট কালারটা ফিক করে দিলাম এবং আউটলাইন ভিজিবলটা অন করে দিলাম। দেখুন এটা এই কালারে হয়ে গেছে। সো ফ্রন্ট হেয়ার আমাদের কমপ্লিট। তো ফ্রন্ট হেয়ারটা আনভিজিবল করলাম, আনভিজিবল করার পরে লক করে দিলাম। এবার উপরে আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এটাতে দিতে হবে ব্যাক হেয়ার। ঠিক আছে, আমি এখানে রিনেম করে দিলাম BACKHEAR হেয়ার। আচ্ছা, ব্যাক হেয়ার করে দেওয়ার পরে এইখানে ব্যাক হেয়ার এটা করতে হবে। ঠিক আছে, সো আমি এইখান থেকে শুরু করলাম। এটা তো ভিতরে থাকবে, এটা ভিতরের পাশটা অ্যাকুরেট হওয়াটা জরুরি না। আচ্ছা, এটা হয়ে গেল। তো দেন এটা হচ্ছে আমি দিলাম ফ্রন্ট হেয়ার নাম দিলাম। তো আমাদের এইখানে আরেকটা পোস্ট রয়েছে, এটার জন্য আরেকটা লেয়ার নিতে হবে। তো এটার নাম দিলাম হচ্ছে ফ্রন্ট হেয়ার 2। ওকে, তো ফ্রন্ট হেয়ার 2 দেওয়ার পরে এইটা হচ্ছে জাস্ট একই রকম, সেহেতু আমি জাস্ট
ক্লিক করলাম, ক্লিক করার পরে ও সিলেক্ট করলাম, কিবোর্ডের ও প্রেস করলাম, ও প্রেস করার পরে অল্ট চেপে ধরে এই ক্যারেক্টার একদম মাঝখান বরাবর একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো দেন এটা ডুপ্লিকেট হয়ে সরে গেল। তো কপিতে ক্লিক করলাম, ঠিক আছে। কপিতে ক্লিক করার পরে এটা আমি সাইজটা অ্যাকুরেটভাবে বসাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। অ্যাকুরেটভাবে বসাই দিলাম। সো এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা দেখাচ্ছি আমি। একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হলো যে এই যে এইখানে দেখুন যে এটা গোল হয়নি, একটু কোনা বের হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনাটা বের হয়ে গেছে। সো আমাদের কোনাটা ফিক্সড করতে হবে, তার জন্য এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের এ প্রেস করতে হবে। এ প্রেস করলে যে এই টুলটা ওপেন হবে। এই টুলটা ওপেন হওয়ার পরে এই যে এখানে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছেন, এই শুধুমাত্র এই ডটে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট এটা টান দিয়ে দিতে হবে, তাহলে দেখেন এটা গোল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো চাইলে এটাও করে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, আপনার যদি প্রয়োজন হয় তো। ওকে, তো আমি বললাম যে এটা ভিতরে থাকবে চুলের, তো এটা করাটা জরুরি না, তারপরেও করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, সো এটাও করতে হবে, এটা সেম প্রসেস। আচ্ছা, তো এখানে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারগুলো আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা যদি ফেসটা ওপেন করি তো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা কি করতে হবে, সবসময় মনে রাখবেন যে ব্যাক হেয়ার রাখতে হবে ফেসের উপরে, এবং যেটা হচ্ছে সরি ফ্রন্ট হেয়ার রাখতে হবে ফেসের উপরে, এবং যেটা হচ্ছে ব্যাক হেয়ার সেটা রাখতে হবে ফেসের নিচে। ওকে, আচ্ছা, তো মোটামুটি এটা হয়ে গেল। ওকে, সো এখান থেকে এবার সবগুলো একটু ভিজিবল করে দেখি আসলে কেমন লাগে চুল দেওয়ার পরে। তো দেখুন মোটামুটি একটা পজিশনে এটা চলে এসছে, বেশ ভালোই দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে কানটা একটু প্রবলেম, কানটা একটু সরে গেছে বলে মনে হচ্ছে। তুমি কানটা একটু সরিয়ে দিয়ে এটা ফিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। সো কানটা ফিক্সড হয়েছে। তো এবার আমাদের মুখের পার্টটা সারতে হবে। তো আমাদের নর্মাল অবস্থায় এনিমির মুখটা ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। মানে ক্যারেক্টার ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মানে ক্যারেক্টারটা যখন নর্মাল অবস্থায় থাকবে তখন এরকম দেখাবে। এবং এইটা ছাড়াও আমাদের এখান থেকে আরো 11টা পোজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 11টা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। মানে ফোল্ডার বলতে লেয়ার, সরি ফর দ্যাট। 1 2 3 4 5 6 7 8 9 10 11, দুইটা বেশি হয়ে গেছে, সো ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই মুখের যে লেয়ারগুলো, ওই ফোল্ডারগুলো করা হয়ে গেছে, মানে লেয়ারগুলো করা হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে মুখগুলো বসাবো, মানে ঠোঁটগুলো বসাবো। এটা আমাদের প্রয়োজন হবে ক্যারেক্টারকে লিপসিং করানোর সময়, ঠিক আছে। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, আমার অলরেডি ঠোঁট কিছু করা রয়েছে, এগুলো দিয়ে আমি কাজটা সেরে নেব, ঠিক আছে। এখানে সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো একই রকম ভাবে করা রয়েছে, মানে একই সাইজ অনুযায়ী বসানো রয়েছে, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আমি নর্মাল ফোল্ডারটা করেছি, ঠিক আছে। এখানে আমি নর্মাল ফোল্ডারটা করে, মানে নর্মাল লেয়ারটা আমি রিনেম করে রেখেছি অলরেডি। সো এখানে আরও কিছু লেয়ার লাগবে, মানে আরও কিছু নামের লাগবে। তো আমি সেগুলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা করতে একটু সময় লাগবে। আচ্ছা, আপনারা কে একজন একটা জিনিস মতামত দিবেন? হ্যালো, জি বলুন। আচ্ছা, অনলাইন ক্লাসে কি কিছু মানে অনেকের মন্তব্য থাকে যে অনলাইনে কিছু শেখা যায় না, অনেকে বলে যে হচ্ছে অনলাইনে শেখা যায়। তো
তো সেই ক্ষেত্রে আপনাদের অভিমতটা কি, মানে অনলাইনে কি শেখা যায় আদেও? অবশ্যই ভাই, কেন যাবে না? কারণ আমি নিজে হোয়াটসঅ্যাপে কাজ শিখেছি, আমার লোগো ডিজাইন গ্রাফিক্সের কাজ শিখেছি, কেন যাবে না? না, আমার পোস্টের মধ্যে অনেকে বুস্ট করেছিল যে মানে এরকমটা বলেছিল যে আসলে শেখা যায় না। আমি সবাই মানে যারা অনলাইনে ক্লাস শেখায় তাদের মানে কোর্স করায় তাদেরকে মানে উদ্দেশ্য করে সে বলেছিল, ঠিক আছে, যে কিছু টাকা কামানোর জন্য সবাইকে ঠকানো, তারা আরো ডিপ্রেশনে চলে যায়। কিছু কথা আছে, মনে করেন যে অনেকে ক্লাস মানে 15টা-12টা ক্লাস করে কিন্তু ফুলভাবে সবগুলো টুলসের ব্যবহার শিখায় না, ঠিক আছে? এই দিক থেকে মনে করেন অনেকে শিখতে পারে না, যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করে তাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আমার ক্ষেত্রে অনেকটা হয়েছে। আসলে আমি মনে করি অন্তত কম্পিউটারের মোটামুটি বেসিকটা জেনে তারপরে অনলাইনে আসা ভালো, ঠিক আছে। আচ্ছা, তো এখন মোটামুটি আমাদের নর্মালটা করা রয়েছে অলরেডি, এখন নর্মালটা লাগবে না, নর্মাল ছাড়া প্রত্যেকটা আমাদের লাগবে, ঠিক আছে। সো আমি এখান থেকে সবগুলো ধরে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। দেন এটা ধরে আমি জাস্ট এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে এর মধ্যে অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে, ঠিক আছে। সো একটা বিষয় ক্লিয়ার করি, এখান থেকে আমি যেরকম সিরিয়াল বাই সাজিয়ে রেখেছি, সো এইখানেও কিন্তু ওরকম সিরিয়াল বাই সাজিয়ে রেখেছি। সো এইখান থেকে আমি যদি একদম এই নিচেরটা ধরে আমি যদি একদম নিচেরটাতে ঢুকাই দিই, তাহলে এইগুলো কিন্তু অ্যাকুরেটই থাকবে। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? এটা কিন্তু একটু কনফিউজিং, না বুঝতে পারলে আবার বলেন, প্রশ্ন করেন। হ্যালো হ্যালো, কথা বলেন সবাই, হ্যালো। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, লিফট ক্যারেক্টারটা কি ফিজিক্স থেকে নামানো? একটু জোরে বলেন প্লিজ। হ্যাঁ, লিফটটা কি ফিজিক্স থেকে নামানো? আচ্ছা, লিপটা হচ্ছে আমার তৈরি করা, ঠিক আছে। এটা হচ্ছে ফিলিপিক হোক বা আপনি অনলাইনে লিপসিং লিখে সার্চ দিলেই অনেক রেফারেন্স পেয়ে যাবেন, আপনি যেখান থেকে খুশি নিতে পারেন। আর আমি এখন যেটা দিয়ে কাজ করছি এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, আপনারা জাস্ট মডিফাই করে চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। লেয়ার গুলা যে কপি করে নিয়ে আসলেন এই জিনিসটা আবার একটু বুঝাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, তো সবকিছু কন্ট্রোল জেড দিয়ে দিলাম, ঠিক আছে। প্রফেশনাল কার্টুন বানাতে পারলে ইনকামটা বড় বেশি না? বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা, তো এখানে আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে আমি এইখান থেকে ধরে এখানে এনে ছেড়ে দিয়েছি, এটা তো বুঝতে কারোর প্রবলেম হয়নি, তাই না? হ্যালো, আচ্ছা, তো এইখান থেকে দেখেন এই নর্মাল থেকে এই যে এই পর্যন্ত LNDTH এই পর্যন্ত আমি এইখানেও যেরকমটা করা আছে আমি এইখানেও ঠিক সেরকম হুবহু করেছি, কোনো উলটপালট হয়নি, ঠিক আছে। তো উলটপালট যেহেতু হয়নি সেক্ষেত্রে এইখানে যদি একদম নিচের লেয়ার এইটা থাকে, ঠিক আছে, তাহলে এইখানেও এই যে এর মধ্যে একদম নিচের লেয়ারও এইটা, ঠিক আছে, মানে এইটা এই লেয়ারে ঢুকবে, এরকম ভাবে আপনি জাস্ট পর 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 ঢুকাই দিবেন, ঠিক আছে। এবার কি বুঝতে পেরেছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মুখের পার্টটা না মিললেও কোনো প্রবলেম নেই, কেননা কখন কোনটা দেখায় ওইভাবে মানুষ দেখে না। তারপরেও যদি আপনি মনে করেন যে না আমি অ্যাকুরেট করব, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা ফলো করতেই পারেন। তো হয়ে গেল মোটামুটি সবগুলোই করা। তো আমি সবগুলো সবগুলো হচ্ছে আমি ধরে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটা একটা সাইজে নিয়ে চলে আসবো, মানে ক্যারেক্টারের মুখের যে পোজটা আছে এটার সাথে যদি এটা ফিক্সড হয় বা মিলে যায় সেরকম একটা সাইজে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো এখন দেখেন যে এখানে মোটামুটি এরকমটা দেখাচ্ছে, আমি নর্মালটা অফ করে দিই এবং অন্যগুলো অফ করে দিই, এই যে এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। সো এখন এইটা একটু এদিকে সরাই দিতে পারলে ভালো হতো বলে আমার মনে হচ্ছে।
আমি এটা একটু এদিকে সরাই দেবো। সো সবগুলো ধরলাম, ধরার পরে আমি জাস্ট অ্যারো কি দিয়ে সরিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা আপনারা দেখে নেবেন যে কোথায় মুখটা দিলে ভালো দেখাচ্ছে। তো সাইডে দেখুন অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছি। এই যে এইগুলো, ঠিক আছে। এইগুলো আপনার যদি দেওয়ার প্রয়োজন হয় তো আপনি দিবেন, আর যদি আপনার দেওয়ার প্রয়োজন না হয় তো আপনি দিবেন না। তো এইগুলো যদি মানে আমি যেহেতু এটা আপনাদেরকে দিয়ে দেবো, সেক্ষেত্রে এটাতে যেহেতু দেওয়া আছে তো এটা মুছবেন কিভাবে আমি সেটা দেখাই দিই। জাস্ট লেয়ারটা আনলক থাকতে হবে, লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাইসির একটা আইকন আছে, কাইসির আইকনের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার রয়েছে, ইরেজারটা ওপেন করে নেবেন। শর্টকাটটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে Shift+E। তো শর্টকাটটা করার পরে আপনি জাস্ট এটা মুছে দিবেন, ঠিক আছে। এইটা এই লেয়ারটাই সিলেক্ট থাকতে হবে, অন্য জায়গা সিলেক্ট থাকলে কিন্তু অন্যটা মুছে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে আমি এই সবগুলোই মুছে দিই, একটা নাকের পরে উঠে গিয়েছে। আপনারা যত পারবেন নিখুঁত করে করার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর ভালো দেখাবে, ঠিক আছে। আর আমি যেটা বললাম যে আপনারা এটা নিয়ে ইউজ করেন, সমস্যা নেই। মুখের পার্ট তো আর চেঞ্জ করার কোনো ওয়েও নেই, প্রয়োজনও নেই। চাইলে কীভাবে বলবো যে মুখের পার্ট চেঞ্জ করতে, এটা তো এই। আর আপনারা হচ্ছে গুগলে যদি সার্চ করেন লিপসিং লেখে, তাহলে অনেক রেফারেন্স পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে করে নিতে পারেন। ওইখান থেকে আপনারা যদি নিজেরা করেন তারপরেও সেমই মনে হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন পাবেন না বলে আশাবাদী। কি হলো? ওকে, তো মোটামুটি এই হলো বিষয়, সবগুলো আমার শেষ। তো এবার দেখুন মোটামুটি ক্যারেক্টারটা কিন্তু আমার শেষ হয়ে গেছে করা, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এই ক্যারেক্টারের চাইলে আরো 4টা লেয়ার এক্সট্রা করা যেত। সেটা হচ্ছে হাতের এই যে মাঝখান থেকে কোনো করতে গেলে, শিরিঙ্ক আর্ম, ফর আর্ম এগুলো করতে গেলে, তো এইগুলো আমি যখন প্রজেক্ট ফাইল মানে কমপ্লিট প্রজেক্টের সময় যখন ক্যারেক্টার বানাবো তখন দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সো আপাতত এটা ডেমো হিসেবে দেখালাম ক্যারেক্টার। তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলো লেয়ার আপনাকে আনলক রাখতে হবে, ঠিক আছে। সবগুলো লেয়ার আপনাকে আনলক রাখতে হবে এবং আপনার রেফারেন্স লেয়ারটা আছে এটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আপনার সিলেকশন টুল ওপেন থাকতে হবে। সিলেকশন টুল ওপেন থাকার পরে আপনি এটা একটা সাইজে নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে শিফট চেপে ধরে আপনি বড় ছোট করবেন, তাহলে সাইজটা বড় হবে কিন্তু মোটা চিকুন বা অন্য কিছু হয়ে যাবে না। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো সবগুলো লেয়ার আপনাকে আনভিজিবল মানে ভিজিবল থাকতে হবে এবং সবগুলো লেয়ার অবশ্যই আনলক থাকতে হবে। এটা থাকার পরে জাস্ট এখান থেকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এক্সপোর্ট অ্যাজ থেকে আপনার নির্দিষ্ট ফাইল অনুযায়ী আপনি ওটা করে দিবেন, আপনি ওটা সেট করে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি এখানে ডেমো ক্যারেক্টার হিসেবে পিএসডিটা সেভ এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে CMYK কালার থাক বা RGB কালার থাক কোনো কিছু ম্যাটার করে না। আপনি জাস্ট এখান থেকে 300 PPIটা দিয়ে দিবেন, ঠিক আছে। হোয়াইট লেয়ারটা বা রাইট লেয়ারটা মানে হ্যাঁ বলেন। হ্যাঁ, CMYK তো প্রিন্টের ক্ষেত্রে না, কালারটা পরে সেভ করার পরে চেঞ্জ হয়ে যাবে না? না 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 না,
এটা CMYK কে প্রিন্টের ক্ষেত্রে না, আর CMYK কে যখন আপনি একাধিক লেয়ার বেস আর্ট করবেন তখন আপনার CMYK কে দরকার হয়, ঠিক আছে। আর কালারটা চেঞ্জ হয় যখন আপনি এটা জুম করে দেখবেন তখন ওটা হয়তো ফেটে যায় বা অন্য কিছু হয়ে যায়, সেই জন্য, ঠিক আছে। সো এখান থেকে PPI দিয়ে দিচ্ছি 300, PPI বাড়াই দিলেই সমস্যা হয় না। তো এখানে অবশ্যই হোয়াইট লেয়ার বা রাইট লেয়ারটা ওপেন থাকতে হবে। তো দেন ওকে ক্লিক করতে হবে। এখানে একটু লোড নেবে এটা এক্সপোর্ট হওয়ার জন্য। এটা আপনার পিসি কনফিগারের উপরে নির্ভর করে, কার পিসি কতটুকু গতি পারফরম্যান্স দিতে পারে তার উপরে। সো এটা হয়ে গেল, আমি জাস্ট Ctrl+S দিলাম। এটাও সেভ করতে হবে ওইখানেই। AI ফাইল এবং PSD ফাইল দুটাই আমি এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। সো অনেকে অ্যানিমেট CC-র আলাদা ভার্সন ইউজ করে, সেক্ষেত্রে সবাইটাই যাতে সাপোর্ট করে সেভাবে আমি এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। 20-এরটা হয়তো বা 21-এরটা হয়তো বা 20-এ সাপোর্ট করবে না, বা 20-এরটা বা 21-এরটা 19-এ সাপোর্ট করবে না। তো যাই হোক, এই হলো মোটামুটি প্রসেসটা হলো, মানে ক্যারেক্টারটা তৈরি হয়ে গেল। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই প্রবলেমটা হয়তো বা সবারই হতে পারে বা হচ্ছে, ঠিক আছে। ধরেন এই যে 2021-এর যে ভার্সনগুলো আছে না অ্যাডোবি সফটওয়্যারে, ম্যাক্সিমামই এই প্রবলেমগুলো হচ্ছে। এখানে দেখুন যে হাই CPU ইউজ হচ্ছে, ঠিক আছে না, এখন ঠিক আছে। এটা কেন জানি না হাই CPU ইউজ হচ্ছে। তো কারো যদি হাই CPU ইউজ হয় যে কোনো সফটওয়্যারে, শুধু অ্যাডোবি না, যে কোনো সফটওয়্যারে, আপনারা এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে গো টু ডিটেলসে যেতে হবে। এখানে গো টু ডিটেলস শো করছে না। আচ্ছা যাই হোক, ব্যাপার না, অন্য এক সময় দেখাই দিয়ে যাবে। তো এখানকার কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই আমাদের ইলাস্ট্রেটরে। এখন যেতে হবে ফটোশপে। সো ফটোশপে যে ফাইলটা আমরা এখানে এক্সপোর্ট করেছি, দেখুন PSD ফাইল, আপনারা সবাই জানেন ফটোশপের PSD ফাইল হয়। তো এটা আমি ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে এটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে, তো সেই জন্য ওয়েট করতে হবে একটু। তো এটা দেখুন যেভাবে আমরা এক্সপোর্ট করেছি সেভাবে আমাদের এটা এক্সপোর্ট হয়েছে। চাইলে আমরা একটু জুম ইন জুম আউট করে দেখে নিতে পারি যে না সবকিছু ঠিকঠাক, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে লেয়ারে ক্লিক করে দেখে নেব সব লেয়ার কমিউনিকেশনগুলো ঠিক আছে কিনা। তো দেখুন সবই ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলে রাখা জরুরি, যেটা আমি হচ্ছে কারের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, ঠিক আছে। প্রত্যেকটা লেয়ার আপনাকে মার্জ করে নিতে হবে, ঠিক আছে। সো দেখুন যে এই লেয়ারটা একটা একটা গ্রুপের আন্ডারে আছে বা একটা ফোল্ডার আন্ডারে আছে। তো এই গ্রুপ বা ফোল্ডারটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে যেতে হবে মার্জ গ্রুপে, ঠিক আছে। মার্জ গ্রুপ করলে এটা গ্রুপ সরে বা ফোল্ডার সরে জাস্ট এটা লেয়ারে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই যে এই ফোল্ডারটার আন্ডারে এই যে এই লেয়ারটা, তো এই লেয়ারটা সেহেতু আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফোল্ডারটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট ক্লিক করে, মানে ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে মার্জ গ্রুপ করে দেবো, ঠিক আছে। সো এটা শর্টকাট হচ্ছে, শর্টকাট পরে বলছি। তো প্রথমে আপনাকে কি করতে হবে, সবগুলো আপনাকে এক এক করে করে নিতে হবে, ঠিক আছে। সবগুলো এক এক করে আপনাকে ক্লোজ করে নিতে হবে। সো আপনি এখানে একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে ধরেন আপনি সবগুলো একবারে সিলেক্ট করলেন, একবারে সিলেক্ট করার পরে একবারে মার্জ করে দিলেন, তাহলে কিন্তু সব এক লেয়ারের আন্ডারে হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের অ্যানিমেশন করতে হলে মাস্ট বি লেয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে এবং হচ্ছে সবগুলো আলাদা আলাদা লেয়ারে করতে হবে, ঠিক আছে। তো শর্টকাট কিভাবে করতে হয় আমি সেটা দেখাই দিচ্ছি। জাস্ট ক্লিক করবেন, মানে যেটা আপনি মার্জ করবেন, ঠিক আছে, মার্জ করবেন সেটার উপর ক্লিক করবেন, দেন সিম্পলি Ctrl
ই, ঠিক আছে, সিম্পলি কন্ট্রোল ই। তো আমি কন্ট্রোল ই দিতে দিতে চলে যাচ্ছি, সবগুলো করে নিচ্ছি মার্জ। ওকে, তো এখন সবগুলো লেয়ার আমাদের এখানে হয়ে গেল, ঠিক আছে। সো এই প্রথমে হচ্ছে এটা ক্লিক করব, ক্লিক মানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করব। তো কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সিলেক্ট না করার থেকে একবারে সবগুলো সিলেক্ট করতে হবে। তো তার জন্য একদম উপরে যে লেয়ারটা সেটা সিলেক্ট করতে হবে, দেন একদম নিচেই চলে এসে শিফট চেপে ধরে একদম নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, দেন সবগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সো এখানে আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, সব বা ফোল্ডারের আন্ডারে নিয়ে নিলাম এবং এটার নাম দিচ্ছি কাস্টম, ঠিক আছে। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে কাস্টম। আচ্ছা, কাস্টম নাম দিলাম এবং এইটা বোঝার ক্ষেত্রে আমরা এটার একটা ইউনিক কালার দিলাম। তো কালারটা এখানে রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, ঠিক আছে, অনেকগুলো কালার আছে। তো আমি এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখুন সবগুলো গ্রিন কালারের হয়ে গেল। সো এখানে আমাদের ক্যারেক্টারটা রিক করতে হবে, ঠিক আছে। তো রিক করার জন্য আমাদের ফটোশপ থেকে রিক করতে হবে এবং এটা হচ্ছে আমরা যেহেতু কার্টুন অ্যানিমেটর 4 চালাবো, সেক্ষেত্রে কার্টুন অ্যানিমেটর 4 চালানোর জন্য কার্টুন অ্যানিমেটর 4 তাদের অফিসিয়াল একটা টেমপ্লেট আমাদেরকে দিয়েছে, সেই টেমপ্লেটটা আমরা ইউজ করব, ঠিক আছে। সো টেমপ্লেটটা আমি ক্লাসের মধ্যে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে টেমপ্লেটটা, এটা সবাই দেখে রাখবেন, ঠিক আছে। জাস্ট এটা কি করবেন, এক্সট্রাক্ট করবেন, তো এইটা হলো যে হচ্ছে সেই ইসের ফাইলটা, টেমপ্লেটটা, ঠিক আছে। সো এটা জাস্ট এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এরকম একটা ফোল্ডার আসবে। তো ফোল্ডার আসার পরে এর ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে এই যে G360 ক্যারেক্টার, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে এই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের কি পোজে করা, ফ্রন্ট পোজ, ঠিক আছে। এটা কিন্তু সাইড ভিউ না বা ফুল সাইডও না, এটা হচ্ছে ফ্রন্ট পেজে করা। তো এখান থেকে এই যে ফ্রন্ট, এফটা আছে ফ্রন্ট আর এসটা আছে সাইড, মানে হাফ সাইড, আর S2 মানে একেবারে ফুল সাইড, ঠিক আছে। সো আমি জাস্ট এটা ওপেন করে নিচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে কি করতে হবে যে এই ক্যারেক্টারটাকে রিফ্লেক্ট করে আমাদের এই ক্যারেক্টারটাকে এইখানে বসায় দিতে হবে, ঠিক আছে। সো তার জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে বোনগুলো আনভিজিবল করে নিচ্ছি, ঠিক আছে। বোনগুলো সব আনভিজিবল করে নিলাম। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওইখানে নিয়ে যেতে হবে, মানে এইখানে আমাদের যে কাস্টম ক্যারেক্টারটা করলাম, এই কাস্টম ক্যারেক্টারটা আমাদের এইখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এইখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে দেখুন লেয়ার সিলেক্ট করা আছে, লেয়ার, এই লেয়ারটাকে ধরে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নেওয়ার পরে এটা ধরে আস্তে করে এই গ্রুপের মানে এই টাইমলাইনে এসে জাস্ট ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা একটু ওয়েট করতে হবে। তো এটা এখানে আসার পরে কন্ট্রোল টি দিয়ে, ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা সাইজে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো ধরেন মোটামুটি এটাই হচ্ছে সাইজ, ফর এক্সাম্পল এটাই সাইজ। তো আমি এটা জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এটা কি করবো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। পিছনের ক্যারেক্টারটা কোথায় পাইলে?
আচ্ছা, পিছনের ক্যারেক্টারটা হচ্ছে আমি আপনাকে বললাম না ক্রেজি টকের যে টেমপ্লেট, কাস্টম ক্যারেক্টার ঢোকানোর জন্য যে টেমপ্লেট, ওই টেমপ্লেটের আন্ডারে এই ক্যারেক্টারটা রয়েছে। তো এই ক্যারেক্টারের হাত যেখানে আছে সে মানে এই ক্যারেক্টার মানে ওই পিছনের ক্যারেক্টারটাকে এই ক্যারেক্টারটাকে দিয়ে আমরা রিফ্লেক্ট করে ফেলবো, মানে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। সো এখানে আমাদের প্রথম ক্যারেক্টার মানে আমাদের তৈরি করা ক্যারেক্টারের ফোল্ডার আছে কাস্টম, এটা আনভিজিবল করলে এটাই থাকবে শুধু, ঠিক আছে। সো এটা আর মানে আমরা যখন কাজ রিকর্ডার শেষ করব তখন এইটা থাকবে না, শুধু এইটাই থাকবে, ওকে। সো আমি কাস্টম যে ফোল্ডারটা করেছি বা এই কাস্টমের মধ্যে আমাদের এই কাস্টম ক্যারেক্টারটা আছে, এটা আমরা ধরে একেবারে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে নিয়ে আসার পরে যে আরএল ইমেজ, এই আরএল ইমেজের লেয়ারটা ওপেন করব, ঠিক আছে। আরএল লেয়ারের ইমেজটা ওপেন করার পরে আমাদের এইখানে কাস্টম লেয়ারের যে ফোল্ডারটা এটাও ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা এখানে হাত করেছি, দেখুন এই যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, হিপ পর্যন্ত, ঠিক আছে। তো হিপ এই সবগুলো একসাথে সিলেক্ট করে, সবগুলো একসাথে কিভাবে সিলেক্ট করতে হয় আমি বলেছিলাম একটু আগেই, আবার বলে দিচ্ছি। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে আমি হিপ পর্যন্ত একসাথে সিলেক্ট করতে চাই, তো হিপে আমি জাস্ট শিফট চেপে ধরে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এটা ধরে নিয়ে যে একদম ধরে নিয়ে যে এই যে কাস্টম ফোল্ডার আমরা নিজেরা করেছি এইটার একদম উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে হিপের একটা অংশ আছে, তো রাইট ফুট লেফট ফুট সবই আছে, ঠিক আছে। তো হিপের মধ্যে আমি হিপ দিয়ে দিচ্ছি, তারপরে রাইট ফুটের মধ্যে রাইট ফুট, এই যে রাইট ফুট, আর ফুট অর্থাৎ রাইট ফুট, এই যে হচ্ছে লেফট ফুট, তারপরে রাইট থাই, এই যে রাইট থাই, তারপরে লেফট থাই, এই যে হচ্ছে লেফট থাই, এই যে লেফট থাই, তারপরে এই যে হচ্ছে রাইট হ্যান্ড, ওকে। আর রাইট হ্যান্ডটা এই যে এইখানে রাইট হ্যান্ড আমি ঢোকাই দিলাম। এবার হচ্ছে লেফট হ্যান্ড একদম উপরে এর মধ্যে ঢোকাই দিলাম, এবং রাইট আর্মের মধ্যে ঢোকাই দিলাম, এই যে রাইট আর্ম। এবার হচ্ছে লেফট আর্ম, ঠিক আছে, লেফট আর্মের মধ্যে ঢুকাই দিলাম। এবার সবগুলো হয়ে গেছে, এবার শুধু মুখের পার্টটাই বাকি। তো এবার কি আপনারা টুকটাক বুঝতে পেরেছেন যে লেয়ার ওয়াইজ লেয়ারের নামটা কতটা জরুরি? এখানে বুঝতে কি কারো সমস্যা হয়েছে? হ্যালো, না ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো আমাদের গুলো এখানে তো ঢুকালাম, তো সেক্ষেত্রে আমাদের কাস্টম যে লেয়ার, কাস্টম ক্যারেক্টারগুলো যে লেয়ারগুলো ছিল ওইগুলো কিন্তু ডিলিট হয়নি, তো ওইগুলো আমরা ডিলিট করে দেবো। তো আমরা মানে আমাদের লেয়ার কোনটা আর ওদের লেয়ার কোনটা সেটা বুঝবো কি করে? তো আমরা আমাদের লেয়ারের জন্য একটা কালার সিলেক্ট করেছিলাম গ্রিন। তো আমরা যখন এটা ওপেন করব, মানে এই লেয়ারটা যখন ওপেন করব তখন দেখতে পাচ্ছেন গ্রিন লেয়ার ছাড়া অনেকগুলো লেয়ার আছে। তো গ্রিনটা বাদে আমরা সবগুলো কি করব, ডিলিট করে দেবো, ঠিক আছে। এই যে ডিলিট করে দিলাম, এটাই থাকলো। দেন এখানেও সেম, ফর আর্মটা করা হয়নি। এই যে ফর আর্মটা এখান থেকে যদি এটা পার্ট করা হতো তাহলে ফর আর্ম হতো। তো এই যে এখানে যে লেয়ারগুলো আছে সবগুলো ধরে আমি ডিলিট করে দিচ্ছি, ও মানে টেমপ্লেটের ডিফল্ট যেগুলো ছিল ওইগুলো আর কি। সো এখানে দেখুন হিপ দুইটা আছে, তো আমাদের হিপ এইটা আর ডিফল্ট হিপ এইটা, তো ডিলিট করে দিলাম। আমি ডিলিট বাটন চেপে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, কিবোর্ডের ডিলিট বাটন চেপে ডিলিট করে দিচ্ছি। মানে এক কথায় আমাদেরটা রাখতে হবে আর ওদেরটা সরাই ফেলতে হবে। এখান থেকে কোনো কিছু লেয়ারের মধ্যে যেগুলো আছে ওইগুলো ডিলিট করা যাবে, আদারওয়াইজ কোনো ফোল্ডার যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ক্র্যাশ করবে আর ইনপুট হবে না কার্টুন অ্যানিমেটর 4 এই সফটওয়্যারের মধ্যে, ঠিক আছে। ওকে, তো মোটামুটি এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন ফেসের কাজটা করতে হবে। তো এখানে আরএল ইমেজের মধ্যে যে কাজগুলো করলাম, বডির পার্টটা সবই করা শেষ। এই পর্যন্ত বুঝতে কি কারোর প্রবলেম হয়েছে? কথা বলবেন।
ভাই একটা ভাইয়া। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে ভাইয়া, আপনি তো এটা- আপনি তো এটা ফটোশপের ক্ষেত্রে করলেন, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি এমন কোনো টেমপ্লেট আছে? না না না, ইলাস্ট্রেটরের কোনো টেমপ্লেট নেই। আপনি একমাত্র পিএসডি ফাইলের মধ্যে ইনপুট করতে পারবেন আপনি ক্যারেক্টার, ঠিক আছে? অন্য কোনো হবে না এখানে। অবশ্য দেওয়া আছে, এই যে টেমপ্লেটের মধ্যে অবশ্য এআই ফাইল দেওয়া আছে, এই যে এআই ফাইল দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে কোনো কাজ হয় না, ঠিক আছে? শুধু শুধু হুদায় দেওয়া আছে, মানে এটা হচ্ছে ঢোকে না, এর মধ্যে ঢোকে না, মানে কার্টুন অ্যানিমেটর 4 এইটার মধ্যে ঢোকে না, ঠিক আছে? এই যে দেখেন। সব ক্যারেক্টার ছিল তো, মানে ভেক্টর তো, তাই ভেক্টরটা দিছি না। এখানে আপনি যতই জুম করেন একটা অ্যানিমেশনে আপনি কত জুম করবেন, আপনার ক্যারেক্টার ফাটবে না, ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু র ফাইল ঢোকানো যাচ্ছে সেক্ষেত্রে রেজলিউশন খারাপ হয় না। আপনি 1080-তে ক্যারেক্টার ডিজাইন করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে এই যে এতটুকু হলো, হ্যালো, আচ্ছা, তো আরএল ইমেজে কারো বুঝতে কোনো সমস্যা হয়নি, তাই তো? এখন নেক্সট যদি বলেন যে তাহলে নেক্সট পার্টে কি চলে যাব? হ্যালো হ্যালো, ইনপুট করা যদি আরেকবার দেখাইতেন, আমি মিস করছি। একটা দেখাইলে হবে, ইনপুট করা মানে? মানে যে লেয়ার বাই লেয়ার যে ঢুকাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বাকি রয়েছে, আরো অনেকগুলো লেয়ারের মধ্যে লেয়ার ঢোকাতে হবে। নেক্সট মানে নেক্সট স্টেপে যাবো কিনা বলেন? হ্যাঁ জানতাম। আচ্ছা ঠিক আছে, আরএল ইমেজের কাজ শেষ, এবার আমাদের করতে হবে আরএল টেলকিং হেড, ঠিক আছে? তো আরএল টেলকিং হেডটা ওপেন করলাম, ওপেন করার পরে এই যে আমাদের এটা ওপেন করতে হবে, কাউন্টার। তো কাউন্টার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই আগে সেই যে কাস্টম লেয়ার, এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে জাস্ট এখান থেকে আমাদের ফেসটা ধরতে হবে, ঠিক আছে? ফেসটা ধরে এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে ফেস কোথায়। এই যে ফেস, এই যে এইটা ফেসের মধ্যে জাস্ট ছেড়ে দিলাম আর ঢুকে গেল, ঠিক আছে? ঢুকে গেল নর্মালি। সো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ব্রু করেছিলাম, ঠিক আছে? এই যে ব্রু করেছিলাম, ঠিক আছে? তো ব্রুটা দিতে হবে। এই যে রাইট ভ্রু, লেফট ভ্রু এখানে রয়েছে, তো লেফট আগে নিয়ে যাচ্ছি। এই যে লেফট ভ্রুটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেফট ভ্রুর মধ্যে একটা ফোল্ডার, নর্মালের মধ্যে ঢুকাই দিতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে এটাও সেম। ভাই ক্যারেক্টারটা কি ইলাস্ট্রেটরে করা? হ্যাঁ বলেন, আরেকবার বলেন। ক্যারেক্টারটা কি ইলাস্ট্রেটরে করা? হ্যাঁ, ক্যারেক্টারটা ইলাস্ট্রেটরে করা এবং পিএইচডি ফাইলে কনভার্ট করা। পিএইচডি ফাইলে কি হবে, মানে ওটা কি ড্র্যাগ করে নিয়েছেন ফটোশপে? না না, আমি এটা হচ্ছে দেখাই দিয়েছি। আপনি এটা কি মিস করেছেন, মানে ক্লাসে ছিলেন না? হ্যাঁ, আমি তো 2টা ক্লাস পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখা দিচ্ছি কোর্সের মধ্যে, মানে আপনি রেকর্ডিং পেয়ে যেতেন, তারপরেও দেখা দিচ্ছি। এইটাই পর্যন্তই থাক। তো এই যে ইলাস্ট্রেটর কই, এই যে ধরেন এইটা আপনি পিএইচডি ফাইলে কনভার্ট করবেন, ঠিক আছে? সো এখান থেকে ফাইল যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে এখান থেকে আপনাকে ফটোশপ পিএইচডিটা সিলেক্ট করতে হবে। দেন আপনি এটা কোথায় এক্সপোর্ট করতে চান সেই জায়গাটা আপনাকে চিনিয়ে দিতে হবে। দেন এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে 8GB থাক বা CMYK থাক কোনো ম্যাটার করে না। এখানে PPI রাখতে হবে আপনার 300, এখানে হোয়াইট লেয়ার রাখতে হবে, এই যে এইটা রাখতে হবে আনভিজিবল, মানে আনচেক। দেন ওকে, ঠিক আছে? তো এই যে লোডিং হচ্ছে, দেন এটা হচ্ছে পিএইচডি ফাইলে কনভার্ট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাই। এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি এখান থেকে ওপেন করি তাহলে ওইখানেও যেরকমটা ছিল এখানেও সেরকমটা হয়ে যাবে, দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা আছে? হ্যালো, না ভাই, কোনো সমস্যা নেই।
ওকে, তো এটা আমি এখান থেকে সরাই দিলাম, এটা কোনো যেহেতু প্রয়োজন নেই। এটা তো আর ভেক্টর থাকবে না, তাই না? মানে পিক্সেল হয়ে যাবে। এটা দেখেন, এটা আমি জুম করছি, দেখেন ক্যারেক্টারটা। এর বেশি কি আপনার জুম করার প্রয়োজন হবে? আচ্ছা, তো ভুরুর কাজ শেষ। ওকে, এবার করতে হবে হচ্ছে এবার ভুরুর কাজ তো শেষ, এবার দেখি আর কি হেয়ারের কাজটা করে ফেলি। হ্যাঁ, এবার ফ্রন্ট হেয়ারের মধ্যে ফ্রন্ট হেয়ার দিয়ে দেব। ফ্রন্ট হেয়ার এখানে একটাই আছে, এই যে ফ্রন্ট হেয়ার একটাই আছে, ফ্রন্ট হেয়ার দিয়ে দিলাম। এবার আরও দুইটা হেয়ার করেছিলাম আমাদের, ব্যাক হেয়ার 1, ব্যাক হেয়ার 2। সো এখানে ব্যাক হেয়ারটা দিয়ে দেব, এই যে ব্যাক হেয়ারটা একদম নিচে দিয়ে, যে ব্যাক হেয়ার এটা 1 আর এটা হচ্ছে ব্যাক হেয়ার 2। আচ্ছা, চুলের অনেকগুলো পার্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এখানে ডিফল্ট দেখুন ফ্রন্ট হেয়ারের জন্য 5টা পর্যন্ত দেওয়া আছে। তো যাই হোক, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, মানে আমাদের যেগুলো আছে ওইগুলো রেখে কাস্টমগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ও, এখানে আরেকটা জিনিস বাকি পড়ে গেছে, কানটা দেওয়া হয়নি। সো কানটা কি করতে হবে, রাইট এয়ারটা এই যে রাইট এয়ারের মধ্যে দিয়ে দিতে হবে, এবং লেফট এয়ারটা লেফট এয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, এই যে এতদূর অব্দি। এইবার আচ্ছা, এখন এই ফোল্ডারটা হলো এই যে ফেসটা আমি ডিলিট করে দিচ্ছি, আমাদেরটা রেখে ওদেরটা ডিলিট করে দিচ্ছি। এবং এই ফোল্ডারটা হলো এই যে এইটা দেখেন, এটা হচ্ছে দাড়ি, ঠিক আছে। আপনারা যদি কোনো ক্যারেক্টারের দাড়ি বানান বা গোপ বানান, তাহলে অবশ্যই এটা এইখানে এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিবেন, ফেসের সাথে একসাথে করবেন না, আলাদা লেয়ারে করবেন, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের কিছু নেই, সেক্ষেত্রে আমি এটা মানে ওদেরটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন সব থেকে ইম্পর্টেন্ট হলো চোখের পার্টটা। তো চোখের পার্ট আমরা একটু পরেই করব। ও, এখানে নোজটা বাকি রয়েছে, আমরা নোজটা এর মধ্যে দিয়ে দিই। এই যে নোজটা না হয়ে গেল। এবার সবগুলো এখান থেকে আমরা করে দিলাম। এবার আমাদের না, সরি, যে ইশারাটা এখনো করা হয়নি, মানে চুলগুলো এখনো ডিলিট করা হয়নি আর কি। হ্যাঁ, ওদের চুলগুলো সবই ডিলিট হয়ে গেছে। এখন মুখের পার্টটা করতে হবে। তো মুখের পার্ট করার জন্য মাউথটা ওপেন করতে হবে। মাউথটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এই আমরা এখানে যেগুলো করেছি এইখানেও সেই নামেই করা রয়েছে। তো এইগুলো জাস্ট ওইগুলোর সাথে রিফ্লেক্ট করে দিতে হবে। এতক্ষণ ধরে যা করলাম সেম। তো আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করার পরে এটা জাস্ট এইখানে এনে জাস্ট রাখলাম, ঠিক আছে। এইখানে জাস্ট রাখলাম, রাখার পরে যেখানে যেখানে যেটা যাবে আমি কোনো কিছু না দেখেই সেখানে সেখানে সেটা ঢুকায় দিচ্ছি, ঠিক আছে। সঠিক এটা একটু কনফিউজিং মনে হতে পারে, আপনারা যখন এই ভিডিওটা বারবার করে দেখবেন না, তখন এটা আর প্রবলেম হবে না, ঠিক আছে। মানে বুঝে গেলে আপনারা যখন বুঝে যাবেন তখন বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে না। ওকে, তো মোটামুটি সবগুলোই শেষ। এখান থেকে একটা জিনিস আবার ডাবল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল দুইটা আছে, সো আমরা এখানে নর্মাল একটা করেছি, তো নর্মাল একই রকম হয়। সো এই নর্মালটাই আমরা ওইখানে ঢুকাই দেবো, ঠিক আছে। তো এই নর্মালটা ক্লিক করলাম, নর্মালটা ক্লিক করার পর কন্ট্রোল-J দেওয়ার পরে এটা সেম ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে এসে এই নর্মালের মধ্যে ঢুকাই দিলাম। ওকে, সো
সো এবার আমাদেরগুলো রেখে ওদেরগুলো ডিলিট করে দিতে হবে। তো সেম আমি ক্লিক করছি আর ডিলিট বাটন প্রেস করছি কিবোর্ডে, ঠিক আছে। ওপেন করছি, সিলেক্ট করছি, ডিলিট। এই যে ওপেন, সিলেক্ট, ডিলিট, ওপেন, সিলেক্ট, ডিলিট, এভাবে সবগুলো আর কি ডিলিট করে নিতে হবে। সো বুঝতে কি কারোর কোনো সমস্যা হচ্ছে? হ্যালো, না ভাই ঠিক আছে। ওকে, কারোর কোনো সমস্যা যদি হয় বুঝতে, তাহলে অবশ্যই বলবেন। এটা বেশ কনফিউজিং, একবারে দেখে হয়তোবা মানে করার সময় হয়তোবা একবার আপনারা নাও করতে পারেন। তো যদি সমস্যা হয় অবশ্যই বারবার করে এই ভিডিওটা দেখেন, তাহলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। সব ক্লোজ করে দিলাম। তো দেন মাউসটা ক্লোজ করে দিলাম। এবার সব থেকে বেশি কঠিন যে পার্টটা, সেটা হচ্ছে চোখ। ওকে, তো আমরা প্রথমে লেফট আই এই কাজটা করব। তো লেফট আইটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। লেফট আইটা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে কাজ করতে হবে নর্মালের, ঠিক আছে। সো নর্মালের মধ্যে যা কিছু আছে আমরা সবগুলো ডিলিট করে দিলাম আগে থেকেই, ঠিক আছে। আগে থেকেই ডিলিট করে নিলাম। তো এখানে লেফট এয়ার যেগুলো আছে আমরা ধরলাম, লেফট এয়ারগুলো নিয়ে আমরা কি করব, এইখানে এই যে নর্মালের উপরে এটা বসাই দেব, ঠিক আছে। নর্মালের উপরে বসাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইরিশ যেটা আছে, আইরিশের মধ্যে আইরিশটা দিয়ে দেব, দেন ক্লোজ। এবার লেফট হোয়াইট, ঠিক আছে, যে আই হোয়াইট আছে, এই আই হোয়াইটের মধ্যে আই হোয়াইটটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এটা ক্লোজ করে দেবো, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে মানে এই নর্মালটা পুরোটাই ক্লোজ করে দেবো, নর্মালটা পুরোটাই ক্লোজ করে দেবো। তারপরে সিম্পল ক্লোজ লেখা আছে বা আই ক্লোজ লেখা আছে, আপনি সিম্পল ক্লোজটা সিলেক্ট করব। সিম্পল ক্লোজ সিলেক্ট করার পরে এখানে আইরিশের মধ্যে কোনো ফোল্ডার যদি থাকে, আইরিশ বা আই হোয়াইটের যদি কোনো ফোল্ডার থাকে, তাহলে ওইটা কোনো কিছু দেখার দরকার নেই। জাস্ট আইরিশের মধ্যে কি করতে হবে, এই যে আই মার্কসটা ঢুকাই দিতে হবে, আই মার্কসটা আইরিশের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এই হলো মোটামুটি বিষয়। চোখের পাটের কাজটা শেষ, ঠিক আছে। এবং বাকি যেগুলো আছে ওদের মানে ডিফল্ট যেগুলো আছে ওইগুলো সবগুলো ধরে ডিলিট করে দিতে হবে। ওকে, জাস্ট এই টেমপ্লেটের মধ্যে শুধু আমাদেরগুলোই থাকবে, আর বাকিগুলো আমরা সব কিছু ডিলিট করে দেবো, ঠিক আছে। ওকে, সো ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়া শেষ। তো এখন এটা কি করতে হবে, মানে এতটুকু অবধি করলাম। তো এটা আমি হচ্ছে একবার সেভ করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকের কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট যদি চলে যায় তাহলে তো সবই গেল ততক্ষণ করলো, ঠিক আছে। এটা নতুন করে আরেকবার সেভ করে নেবেন আপনারা সবাই, ঠিক আছে। নতুন করে যদি সেভ না করে নেন, তাহলে ওই যে টেমপ্লেটের যেটা ওপেন করেছেন ওইখানেই আপনার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম ডেমো রিগ দিয়ে দিলাম। ডেমো রিগ দিয়ে দিলে এটা ডেমো রিগ আলাদাভাবে সেভ হয়ে গেল, ঠিক আছে। সো আপনারা কি করবেন, ওপেন করেই আগে আলাদাভাবে সেভ করে নেবেন, তারপরে শুধু কন্ট্রোল-S দিতে থাকবেন। তো আমাদের বাম চোখের কাজটা শেষ। বাম চোখের কাজটা শেষ হওয়ার এবার রাইট আয়ের কাজটা করতে হবে, অর্থাৎ ডান চোখের কাজটা করতে হবে। তো সেম ভাবে আমি এগুলো নিয়ে জাস্ট নর্মালের উপরে রাখবো। নর্মাল উপরে রাখার পরে আমি এইগুলো সবগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইরিশের মধ্যে আইরিশ এবং লেফট হোয়াইটের মধ্যে মানে আই হোয়াইটের মধ্যে আই হোয়াইট, দেন সবগুলো ক্লোজ করে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু মার্কসের মধ্যে নর্মাল যখন কাজ করবো তখন মার্কসের মধ্যে কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার সিম্পল ক্লোজে যাব। সিম্পল ক্লোজে যাওয়ার পরে আইরিশটা ওপেন করবো। তো কিছু যদি না থাকে তো এটার মধ্যে দিয়ে দেবো, আর কিছু যদি থাকে তো ডিলিট করে দেবো, ঠিক আছে। সো ওদেরটা ডিলিট করে দিতে হবে, আমাদেরটা রাখতে হবে। সো ওদের আর কিছুই নেই, সব কিছু ডিলিট করে দিলাম। যেখানে আছে সেখান থেকে ডিলিট
করে দিলাম। ওকে, এই যে ডিলিট করে দিয়েছি। এবার এতটুকু কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সো আমাদের দুইটা চোখের পার্টি কিন্তু শেষ। আমাদের মোটামুটি ক্যারেক্টার রিগ করা কি বলবো 70% কমপ্লিট। ওকে, সেটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কাস্টম যে ফোল্ডারটা করেছিলাম বা লেয়ারটা করেছিলাম এর মধ্যে দেখতে পাচ্ছি কিছুই নেই। ওকে, সো কিছুই যেহেতু নেই তখন ধরলাম আর ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন আরএল বোন হিউম্যান। ঠিক আছে, আরএল বোন হিউম্যানের এটা আনভিজিবল করা রয়েছে, জাস্ট ভিজিবল করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোন ওপেন হয়ে গেল। ওকে, সো এই বোনটা হাতের যেখান থেকে কবজি থেকে শুরু হয়েছে আর্ম, সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে, তো বোন যখন আপনারা বোন নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন আগে মানে ক্যারেক্টারটা এখানে নিয়ে আসার সময় আমরা কি করেছিলাম, এখান থেকে লেয়ার ছিল গ্রুপ করে দিয়েছিলাম। এখন বোন আমাদের মানে বোনগুলো কাস্টমাইজ করতে হবে, সরাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, নিয়ে আসার সময় গ্রুপ রাখতে হবে এবং যখন আমরা বোন নিয়ে কাজ করব তখন আবার লেয়ার করে দিতে হবে। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি কাজের সুবিধার্থে। ওপেন করে নেওয়ার পরে এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রাইট আর্ম। রাইট আর্ম যেখান থেকে শুরু হয়েছে জাস্ট সেখানে বসাই দিবেন। এখান থেকে শুরু হয়েছে রাইট আর্ম। তো এটা হচ্ছে ফর আর্ম। ফর আর্ম একদম মাঝখানে হয়, এইখানে বসাই দিলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডটা এখানে বসাই দিলাম। এটা অ্যারো কি আমি সরাই দিচ্ছি। ওকে, এবং এটা একদম সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে। সো এখানেও প্রসেসটা সেম। এটা নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পরে এটা নিয়ে ফর আর্মের এখানে বসাই দিলাম। এখানে এটা বসাই দেওয়ার পরে এটা এইখানে দিলাম, দেন এটা এইখানে দিলাম। ওকে, সো এখানে এটা হচ্ছে পায়ের পার্ট। পায়ের পার্টটা যেটা করতে হবে এখানে পায়ের পাতাটা আগে করে নিই। ঠিক আছে, সো এখানে এগুলো হালকা হালকা সরাই সরাই দিতে হবে। দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন, উলট পালট যাতে না হয়ে যায়। একটার পর একটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকতে হবে, না হলে এই ক্যারেক্টারটা যখন হাঁটবে বা হাঁটাবেন তখন কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, মানে প্রতিবন্ধীর মতন হাঁটবে হয়তো। এটা পরীক্ষামূলক দেখা আছে। সবকিছু ঠিকঠাক না রাখতে পারলে ক্যারেক্টার ভালোভাবে অ্যানিমেশন করানো যায় না। তো এটা দেখতে পাচ্ছেন ফর আর্ম। ঠিক আছে, ফর আর্ম অর্থাৎ না, ফর আর্ম শ্রিঙ্ক। তো শ্রিঙ্কটা কি হয়, হাঁটু থেকে শুরু হয়। তো ধরেন এটা হাঁটু। ঠিক আছে, এটাও ধরেন হাঁটু। সো এখানে দিয়ে দিচ্ছি। হাঁটুর এখান থেকে ভাঁজ হবে না, গোল হবে। এটা ভাঁজ কিভাবে করতে হয়, এটাকে আলাদাভাবে ক্যারেক্টার অন্যভাবে তৈরি করতে হয়। তো এটা যখন কমপ্লিট ভিডিও করব, প্রজেক্ট ভিডিও শেষ করব, তখন ওই প্রজেক্ট ভিডিওর জন্য যেই ক্যারেক্টারটা প্রয়োজন হবে তখন এটা দেখাবো। ঠিক আছে, সো এটা কি করতে হবে, মাজা মানে রাইট থাই যেখান থেকে শুরু হয়েছে ওইখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এবং এটা মাজার একদম মাঝখানে, ধরেন যে নাভি যে এখানে থাকে অনুমান করে ওইখানে দিয়ে দিলেন। এবং এটা হচ্ছে নেক, না না না, এটা হচ্ছে গলা, গলার এখানে দিতে হবে। আর এটা হচ্ছে নেক, নেক তো হ্যাঁ নেক দিতে হবে। নেক দিতে হবে গলাতে, গলার এইখানে। এবং এটা হচ্ছে হেড, হেডটা একদম ঠিক এখানে রাখতে হবে। এবং এটা এইখানে, এটা এইখানেই থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে নাভির এখানে দিতে হবে, আর এটা হচ্ছে বুকের এখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে বডির পার্টটা রিগ করা শেষ। হ্যালো, জি ভাইয়া। দেখেন 10 মিনিট পরে আবারও কিন্তু ইটা হয়ে যাবে। ঠিক আছে, মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে।
এখন কি করব বলেন? আমি স্টপ করে ক্যান্সেল করে আবার লিংক দিচ্ছি, আবার জয়েন হন, ঠিক আছে? ক্লাসটা কটা পর্যন্ত? ক্লাসটা আছে 11টা পর্যন্ত। সবকিছু দেখতে পান, শুনতে পান? জি। আচ্ছা, তো আমরা যেন কোথায় ছিলাম? ফটোশপে, তাই না? দেখা যাচ্ছে না। বুঝিনি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, যা একদিন বলো দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন যে মোটামুটি আমার বডির পার্টটা করা শেষ, ঠিক আছে? তো বডির পার্টটা করা শেষ, এবার আমাদের হচ্ছে ফেসের পার্টটা করতে হবে। তো ফেসের পার্টটা কিন্তু একটু বেশি কঠিন, ওকে? সো এই যে এখানে দেখতে পাচ্ছেন হেড বোনটা আছে, মানে আমি আরএল বোন হিউম্যান এটা অফ করে দিলাম, মানে আনভিজিবল করে দিলাম। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে হেড বোন, ঠিক আছে? হেড বোনটা ওপেন করলাম, মানে ভিজিবল করলাম। ভিজিবল করার পরে জুম করে চলে গেলাম, জুম করে চলে যাওয়ার পরে এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা রয়েছে কি লেফট এয়ার, অর্থাৎ লেফট মানে রাইট এয়ার, রাইট কান, ঠিক আছে? কানে এটা এখানে দিয়ে দিতে হবে একদম, ঠিক আছে? আপনি যদি এইখানে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একদম এখান থেকে মানে যেখান থেকে জয়েন্ট শুরু সেখানে আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে? সো এটাও সেম দিয়ে দিলাম। এটা হচ্ছে কি ফেস, ফেস আমাদের এখান থেকে শুরু, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা যদি কোনো দাড়ি বা গোপ করেন তাহলে সেটা দিয়ে দিবেন, আমাদের সেটা যেহেতু নেই তো গোপ যেখানে থাকে আমরা সেখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে মাউথ, মাউথটাও সেম এখানে দিয়ে দিলাম, একদম এই বরাবর হতে হবে, ঠিক আছে? মাউথটা মাউথের উপরে যেন মাউথ বোনটা পড়ে সেভাবে দেখতে হবে কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে নোজ, নোজের উপরে এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে লেফট আই, লেফট আইয়ের উপরে লেফট আইটা দিয়ে দিতে হবে। তারপরে এইখানে রাইট আই, রাইট আইটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে লেফট ভ্রু, লেফট ভ্রুটাই ভ্রু শুরুতে, মানে ভ্রু শুরু হবে ওইখানে দিতে হবে, ঠিক আছে? চুলের যে লেয়ারগুলো আছে না, মানে চুলের যে বোনগুলো আছে এগুলো এখানে এইভাবেই রেখে দিবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, ডিফল্ট যেরকম আছে ওরকমই রেখে দিবেন, ঠিক আছে? তো মোটামুটি আমাদের ক্যারেক্টার রিগ করা শেষ। তো ক্যারেক্টার রিগ করা নিয়ে কারোর কোনো কমপ্লেন আছে বা কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, না ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আমি কিছুক্ষণের জন্য বোনগুলো আনভিজিবল করে রাখছি একটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে? সো আমি বলেছিলাম ক্যারেক্টারটা ডিজাইন করার সময় এই যে এইখানে কিন্তু আমাদের এই স্ট্রোকটার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে এইখান থেকে এই পর্যন্ত যেটা হয়েছে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো আমরা এটা মুছে দেব, ঠিক আছে? ফটোশপ দিয়ে আমরা মুছে দেবো, এই যে এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। সো এগুলো মোছার জন্য কি করতে হবে, এটা কোনটার স্ট্রোক দেখা যাচ্ছে সেটাকে আপনাকে ডিফাইন করতে হবে। সো এটা হচ্ছে এই ঠ্যাঙেরটা দেখা যাচ্ছে, সরি এইটা হচ্ছে পার্ট দেখা যাচ্ছে। সো এটাতে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করার পরে নিউ একটা লেয়ার নিতে হবে, নিউ একটা লেয়ার নিতে হবে মানে এর উপরে, ঠিক আছে? আমি আরেকবার দেখাই দিই আপনাকে। মনে করবেন যে আপনি যেটার স্ট্রোকটা মুছবেন সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার উপরে ওটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় নিউ লেয়ারে ক্লিক করতে হবে, নিউ লেয়ারটা সিলেক্ট হবে। তো এখানে আপনাকে ব্রাশ টুলটা ওপেন করতে হবে, মানে কিবোর্ডের শর্টকাট আছে বি অথবা এই যে এই টুলটা, ঠিক আছে? ব্রাশ। তো এখান থেকে অল্ট চেপে ধরে আপনাকে কালারটা পিক করে নিতে হবে। তো পিক করে নেওয়ার পরে আপনার এইটা হচ্ছে একটু বাড়ায় নিতে হবে, ঠিক আছে? সো বাড়ানোর জন্য আপনি থার্ড ব্র্যাকেটটা দিতে পারেন, পি এর পাশে থার্ড ব্র্যাকেট শুরু এবং ইন্টারের পাশে শেষ, এটা দিয়ে বড় ছোট করতে পারেন, ঠিক আছে? ইলাস্ট্রেটরও কিন্তু সেম। তো যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি।
আমাদের যতটুকু প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এতটুকু আমাদের মোছার দরকার। তো এখানে আমি যদি একটা জিনিস দেখাই, এটা লেফট ফুটটা যদি ওপেন করি, তাহলে দেখুন এটা কিন্তু একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ফিক্সড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে এই ফোল্ডারটা মানে এই লেয়ারটা আর এই লেয়ারটার মাঝখানে মাউসটা নেবেন, নেওয়ার মাউসের কার্সারটা নেবেন, নেওয়ার পরে অল্ট চেপে ধরে জাস্ট এই যে এরকম যখন চিহ্নটা আসবে তখন জাস্ট একটা প্রেস করে দিবেন। তো দেখুন এটা সোজাসুজি সমান হয়ে গেছে। তো দুইটায় মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ই দিয়ে দিবেন, তো এটা একটা লেয়ারে হয়ে যাবে। ওকে, এবার সেম ভাবে এই পার্টটাও করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার উপরে এর উপরে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পরে বি দিলাম, বিতে ব্রাশ টুল ওপেন হলো। ব্রাশ টুল ওপেন হওয়ার পরে এখান থেকে আমি যেরকম সেরকম করে ইচ্ছা আমি হচ্ছে এটা কালার করে দিচ্ছি। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে রাইট ফুটটা সরাই দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে, কিন্তু এরকম তো আমাদের দরকার না, আমাদের দরকার শুধু এতটুকু। আমি যদি এখানে এরকমও করি তাও কোনো ব্যাপার না। ঠিক আছে, ধরেন এত করলাম, ঠিক আছে, এত করলাম। সো এটা চলে যাবে এখনই। এই যে দুই লেয়ারের মাঝখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে অল্ট চেপে ধরে মাউসে হালকা একটু নাড়া দিলেই ওই চিহ্নটা চলে আসবে। তারপরে জাস্ট ক্লিক করলেই সব কিছু চলে যাবে। ওকে, দেন কন্ট্রোল মানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ই দিলেই সব কিছু চলে আসবে। ওকে, আচ্ছা, আচ্ছা, তো আমাদের হাতের পাটটাও করতে হবে। তো হাতের পাটটা করে নেব। আরে বাবা, হাতের পাটটা করার জন্য এটা জুম করব। কি লাগালো বাইরে? আচ্ছা, যাই হোক, হাতের পাটটা জুম করার পরে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিউ লেয়ার নেওয়ার পরে এই যে আমি এখানে হাতের যে কালারটা সেই কালারটা পিক করে নেব আগে, মানে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এটা পিক করে নেব। পিক করে নেওয়ার পরে এটা এখান থেকে মুছে দেব। ঠিক আছে, একদিক। তো সেম ভাবে অল্ট চেপে ধরে এটা এক করে মার্জ করে দিলাম, এবং এখানেও সেম ক্লিক করলাম, নিউ ফোল্ডার নিলাম, ব্রাশ টুল ওপেন করলাম, কালারটা পিক করলাম। পিক করার পরে কালার পিক বারবার করার প্রয়োজন হবে না, একবার যেটা নিয়েছেন ওটাই থাকবে। ঠিক আছে, কালারটা পিক করে নিলাম। ওকে, সো আবার এটা হচ্ছে করে দিলাম, তারপরে কন্ট্রোল ই মার্জ। তো সবগুলো দেখেন মোটামুটি মার্জ হয়ে গেল। এখানে যদি আপনার আর কোনো মার্জ করার প্রয়োজন থাকে তো সেটা আপনি করে নিতে পারবেন। তো আপনার যদি মনে হয় কান মার্জ করার দরকার, আপনি কান মার্জ করতে পারবেন। কান মার্জ করে দেখাবো কি? আমার মনে হয় না কান মার্জ করার কোনো প্রয়োজন আছে, তারপর দেখায়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন যে ভুরুটা দেখি একটু নিচেই হলে মনে হচ্ছে ভালো হতো, ভুরুটা একটু যদি নিচেই থাকতো। এবার সুন্দর লাগছে। তো মোটামুটি ভুরুটা একটু, কানটা একটু উপরে উঠে দিই। হ্যাঁ ভাইয়া, ব্রুজে নাড়াচাড়া করলেন, এখন বুমগুলো নাড়াইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বোনগুলো ওইভাবে সেট করে দিতে হবে। এই যে সরে গেছে, নাকেরটা সরে গেছে, যে নোজ একদম সবসময় নাকের মাথায় দিয়ে দেবেন নোজের ইটা। ঠিক আছে, আর বোনটা মানে ভুরু শুরু এখান থেকে শুরুর এখান থেকে অ্যাঙ্কারটা দিয়ে দেবেন, ব্যাস শেষ। সো এই পর্যন্ত আমাদের শেষ। কন্ট্রোল এস দিলাম, অর্থাৎ এটা সেভ হয়ে গেল। ঠিক আছে,
আচ্ছা, কন্ট্রোল-S দিলাম, দেন এটা সেভ হয়ে গেল। সো এটাকে আমরা কি করব, ক্রেজি টকের মধ্যে নিয়ে যেতে হবে। ওকে, আপনার কার্টুন অ্যানিমেটর। হ্যাঁ, কার্টুন অ্যানিমেটর 4 আর ক্রেজি টক একই সফটওয়্যার। আমি যদি ক্রেজি টক বলে ফেলি ভুল করে কয়েকবার, তো আপনারা কার্টুন অ্যানিমেটর 4ই ধরে নেবেন, ঠিক আছে। সো সেভ করে দিলাম, নতুন করে সেভ করার কিছু নেই। তো এই হলো মোটামুটি বিষয় রিগ করার ক্ষেত্রে। তো রিগ করা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? না হয় আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বডি যেরকমই অ্যাঙ্গেলে করেন না কেন, ফেস কিন্তু এরকমই করতে হবে, ঠিক আছে। ফেস আঁকা বাঁকা করা যাবে না, ফেস এরকমই করতে হবে। এটা হচ্ছে আঁকা বাঁকা করতে হবে আমাদের অ্যানিমেশন সফটওয়্যারে গিয়ে। ওকে, আচ্ছা, তো এখন আমি ফটোশপটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে একটু আমি নেট কানেকশনটা অফ করে আমি জাস্ট ওই কার্টুন অ্যানিমেটর 4টা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে মানে একটুখানি পরেই আমি আবার ফিরে আসছি, জাস্ট এ মিনিট। হ্যালো, আচ্ছা, তো এখানে আমার কার্টুন অ্যানিমেটর 4 এটা ওপেন আছে। তো এখন আমাদের সে ক্যারেক্টারটা ঢোকাতে হবে এখানে। সো আমরা ক্যারেক্টারটা এখানে রেখেছি ক্লাস 3-তে। এই যে এটা আমাদের আছে ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা একবার দেখে নিচ্ছি আমাদের সাইজ কত হয়েছে। ভাই নয়েজ আসছে কার থেকে, একটু মাউস স্পিকারটা অফ করেন না। আচ্ছা, তো এটা হলো যে আমাদের সেই কাস্টম ক্যারেক্টারটা, ঠিক আছে। তো কাস্টম ক্যারেক্টারটা হচ্ছে ডেমো রিগ দিয়ে সেভ করেছিলাম এটা। আচ্ছা, তো এখন যেটা করতে হবে, কার্টুন অ্যানিমেটর 4টা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন যে লেখা আছে ক্রিয়েট ক্যারেক্টার, ঠিক আছে। তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে ক্যারেক্টারটা আমরা তৈরি করেছি, জাস্ট ওইখান থেকে ক্যারেক্টারটা সিনাই দিতে হবে। সিলেক্ট করে জাস্ট ওপেন। ওকে, ক্যারেক্টারটা ওপেন হয়ে গেছে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? কি ভাই? আচ্ছা, তো ক্যারেক্টারটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন হলো এই ক্যারেক্টারটাকে এবার আমি যেরকম ইচ্ছা সেরকম অ্যানিমেশন করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা টুল রয়েছে 2D মোশন এডিটর, ঠিক আছে।
এই 2D মোশন ক্রিয়েটরে কাজে লাগায়ে আমি এখানে বেশ কিছু মোশন এখানে ক্রিয়েট করতে পারবো, যেরকম হাত উঁচু করা, ঠিক আছে, তারপরে এরকম গোল করা, ঠিক আছে, তারপরে হাত থেকে এগুলো দেওয়া, মানে আমাদের কাজের ক্ষেত্রে যখন যখন যেরকমটা প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা এইটা দেখুন যে এরকম করলে এই যে এখান থেকে হাতটা একটু বেড়ে যাচ্ছে, তো বোনটা একটু নিচে নামাই দিলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। সো পায়ের যে বিষয়টা, পাটা দেখেন এই যে এরকম করলে হচ্ছে। স্যার ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি দেখতেছি কি মানে আপনি যখন মুভ করছেন তখন আটকে আটকে মুভ করেন, এই জিনিসটা আমিও ফেস করি যে আটকে আটকে মুভ হয়। এটা কি স্মুথ করার কোনো ওয়ে আছে? আটকা আটকা হয় মানে লোড নেই। হ্যাঁ হ্যাঁ, মানে লোড নেয়, মানে মানে র্যাম বাড়ানো লাগবে। আচ্ছা লোড যদি নেয় তাহলে আপনি এখান থেকে রেন্ডারে যাবেন, রেন্ডার থেকে রেন্ডার ভিডিও থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অনলি কত, এই যে একদম যেটা লো রেজুলেশন, এই যে এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, 1080 পিক্সেল মানে 720 পিক্সেল, এটা সিলেক্ট করে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। রেন্ডার করার সময় আপনি 1080 করেন বা 80p মানে দিয়ে করেন সেটা হচ্ছে পরের কথা, মানে রেন্ডার করার সময় ওইটা সিলেক্ট করে নেবেন আর অ্যানিমেশন করার সময় এটা করবেন, ঠিক আছে। তো এই অবধি কি কারোর বুঝতে কোনো সমস্যা আছে? তো এখানে হাঁটানোর মোশন টোশন খুবই ইজি, খুবই সোজা, এগুলো নেক্সট ক্লাসে দেখাতে যাচ্ছি, ঠিক আছে, মানে এখানে আর কোনো কাজ নেই। হ্যাঁ ভাই, ওইটাই ভালো হয়, একদিনে এত প্রেশার নিতে পারবো না। একদিনে ইয়ে যাবে। আচ্ছা তো এখন হচ্ছে তাহলে আচ্ছা আমি এটা একটু লিপসিং করা দেখাই, ঠিক আছে, মানে লিপসিংটা একেবারে সহজ, সব থেকে মানে অ্যানিমেশন যতগুলো সফটওয়্যার আছে সব থেকে হয়তো বা এটাই সহজ, মানে অ্যানিমেট সিসির থেকে মোহ স্টুডিও সহজ, তার থেকে এটা আরো সহজ, ঠিক আছে। সো আমি ভয়েস এখান থেকে কোনটা নিতে পারি? সো ভয়েস তো আমার করা নেই, তারপর আমি দেখছি আচ্ছা আমি এখান থেকে একটা ভয়েস নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, এই যে ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই যে এইটা হচ্ছে ভয়েসের ইয়ে, ঠিক আছে। এখান থেকে আপনি এখন রেকর্ড করেও দিতে পারেন, আবার টেক্সট করেও দিতে পারেন, আপনার যদি অলরেডি করা থাকে সেগুলোও দিতে পারেন। এইটা হচ্ছে যে আপনার ওই কাস্টম ভাবে করে করে দেখায় দিতে হবে, ঠিক আছে, মানে ওই র ফাইল আর কি। তো এখান থেকে আপনার কোনো অডিও ফাইল সিঙ্ক করা যাবে? কোনো ধরেন যে আমার কাছে অডিও ফাইল আছে একটা ভয়েসের, ওইটা কি সিঙ্ক করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে অডিও ফাইল দেওয়ার জন্য এটার ফরম্যাট থাকতে হবে WAV, ঠিক আছে। এই যে আমি ফাইলটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, মানে আসলে অডিও ছিল আমার কাছে, ওটা দিয়ে দিয়েছি। এই যে এটা আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট ওপেন করব, ওপেন করার পরে দেখুন এটা কথা বলতে থাকবে। আপনি কি 2D অ্যানিমেশন শিখতে আগ্রহী, তাও আবার নিজের ঘরে বসেই? তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই কোর্সটি সম্পূর্ণ নতুনদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত ইজিলি লিপসিংটা হচ্ছে। সো এই হলো বিষয়। আমরা আটকে আটকে দেখতেছি, মানে আমাদের কাছে আটকে আটকাচ্ছে, তো রেন্ডার করলে কি ঠিক হয়ে যাবে? না রেন্ডার করলে বলতে এটা তো অনেক স্মুথলি হয়ে যাচ্ছে, মানে দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন না, যেহেতু অনলাইনের বিষয়টা অনলাইনে হচ্ছে, তো মানে আমি যখন স্ক্রিন রেকর্ডিং আপনাকে দিয়ে দেবো তখন হয়তো আপনি স্মুথলি দেখতে পারবেন, ঠিক আছে। এটা আটকা আটকানে স্মুথলি হবে, সবকিছু স্মুথলি হবে, কোনো কিছু আটকা আটকায় যাবে না, ঠিক আছে। একটু হাঁটাই দেখান তো। আচ্ছা হাঁটানোর জন্য এখান থেকে আমি সিলেক্ট করছি, ক্যারেক্টারটা সিলেক্ট করার জন্য এখানে যে অ্যানিমেশন থেকে মুভ, ঠিক আছে, না অ্যানিমেশন থেকে মোশন থেকে হিউম্যান থেকে এখান থেকে সিলেক্ট করতে মানে নিতে হবে কি, এই যে ফ্রন্ট থেকে মুভ থেকে এই যে হাঁটার মোশন এখানে রয়েছে, ঠিক আছে।
সো এখান থেকে আমি মোশনটা ওপেন করে নিচ্ছি। মোশনটা ওপেন করার পরে আমি এটা টাইমলাইনটা একটু ছোট করে দিয়ে আমি এটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এই যে দেখেন, আপনি কি 2D অ্যানিমেশন শিখতে আগ্রহী? এটা হচ্ছে সামনের দিকে হাঁটার পার্ট, ঠিক আছে। সো আপনার যদি একটু কনফিউজ মনে হয় তো আপনি হাতটা একটু উপরে উঠাই দিতে পারেন, জাস্ট একটু হাতটা যদি উপরে উঠাই দেন, এবার দেখেন। আপনি কি 2D অ্যানিমেশন শিখতে আগ্রহী, তাও আবার নিজের এবার ঠিক আছে না সব? ভাই একটা স্মল কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আপনি ইউআইটা ডার্ক করছেন কেমনে? বুঝিনি। আপনি এই যে আপনার যে ইউজার ইন্টারফেস আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা কালো হয়ে আছে, মানে ব্ল্যাক হয়ে আছে, ডার্ক হয়ে আছে, এটা কিভাবে করছেন? আচ্ছা। আমার তো সাদা, মানে ওপেন করে সাদা হয়ে থাকে। আচ্ছা এটা হচ্ছে সেটিং থেকে করে নিতে হয়, এটা দেখাবো কি? হ্যাঁ জি ভাই দেখান। আচ্ছা এখান থেকে ফাইল না সরি এডিট থেকে প্রপার্টিক্স থেকে এই যে এটা, না সরি এটা না, এখান থেকে কোনটা, ও সরি এই যে এডিট থেকে এই যে প্রজেক্ট সেটিং থেকে এখান থেকে মনে হয় ডার্ক করে নেওয়া হয়েছিল, কোথা থেকে যেন ডার্ক করেছিলাম খেয়াল নেই সঠিক, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলে কি হয়, এটা তো শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হলো, সফটওয়্যারের কালারটা চেঞ্জ করতে হবে কোথা থেকে, ঠিক ইউটিউবে ভিডিও আছে অনেক, সার্চ দিলে পাওয়া যাবে। না এটা তো আমি করেছিলাম, এইখান থেকে মেবি, ঠিক আছে। এই যে এটা এইখান থেকে এই যে লাইট ডার্ক, ঠিক আছে, এই যে এই অপশনটা মোশনের উপর একটা, ঠিক আছে, এটা দিয়ে হোয়াইট করে ওকে দিলে হোয়াইট হয়ে যাবে। ওকে আচ্ছা মনে হয় প্রজেক্ট রয়েছে বলে হলো না, সমস্যা নেই, ওইটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো যদি সাইড ভাবে ওয়ার্ক করতে চাই, মানে সাইডের দিকে হাঁটাতে চাই, তাহলে কি তোমার বানাতে হবে আবার? হ্যাঁ সাইড ভিউতে বানাতে হবে। সাইড ভিউতে বানাবেন, ফেসটা একই রকম রাখবেন আপনার যেরকম। আচ্ছা দাঁড়ান, আমি এই ফেসটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ঘুরায় দেব, ঠিক আছে, মনে করেন যে এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেলে দেওয়াবো, তাহলে আমি ওটা দেখাই দিচ্ছি। মানে ওই ফেসটা আসলে 360 ডিগ্রি ভাবে তৈরি করা না, ঠিক আছে। সো সব ঠিক আছে। সো এই ক্যারেক্টারটা সিলেক্ট করে, মানে ক্যারেক্টারটা এখানে আসার পরে এই যে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, 360 হেড ক্রিয়েটর, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এইখানে আনি, প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে আমি এটা যেদিক নেব সেদিক যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই বিষয়টা এরকম দেখাচ্ছে। এইগুলো হচ্ছে সবকিছু সাজাতে হয় ফ্রেম বাই ফ্রেম, ঠিক আছে। তো এটা হচ্ছে কোনো কঠিন কিছু না, জাস্ট এটা কি করতে হবে, এর একটা ছোট একটা টেমপ্লেট আছে, তো টেমপ্লেটটা এই যে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে এই অপশনটা, ঠিক আছে। লোড প্রোফাইলে ক্লিক করতে হবে। লোড প্রোফাইলে ক্লিক করার পরে এই যে টেমপ্লেটগুলো চলে আসবে, ঠিক আছে। টেমপ্লেটগুলো আপনি কোথায় পাবেন সেগুলো দেখা দিচ্ছি। এই যে ধরেন আমি যে ফোল্ডারটা দিয়েছি না টেমপ্লেট ক্রেডিট হবে, এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে যে 360 ডিগ্রি হেড G3 360 ডিগ্রি ক্যারেক্টার, এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখুন রয়েছে, তো এটার মধ্যে যেহেতু ফ্রন্ট, তো ফ্রন্টটা আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। ওকে, ফ্রন্টটা ওপেন করে দেওয়ার পরে হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমি এখান থেকে প্রিভিউ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আগের মতন কিন্তু আর অত ওইভাবে খুলে যাচ্ছে না, ঠিক আছে। সো এটা প্রিভিউ বাদ দিলাম, দেওয়ার পরে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা থাকবে হয়তো এখানে,
সো এই আর কি, ঠিক আছে, মানে সবগুলো করা যাবে, এটা তো ওইভাবে তৈরি করা হয়নি। ভাই একটা ক্যারেক্টার সাইড থেকে হেঁটে আস্তে আস্তে মানে হেঁটে এসে ঘুরে সোজা হয়ে যাবে, ফ্রন্টে আসবে। এটার জন্য কি দুইটা আলাদা ফাইল লাগবে নাকি একটা ফাইলে হয়ে যাবে? দুইটা আলাদা আলাদা ফাইল লাগবে। আপনি যখন যেখানে যেরকম করে দেখাবেন 2D অ্যানিমেশনের ক্ষেত্রে, তখন সেখানে সেই রকম পোজ আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো ভাই একটা ক্যারেক্টারের কমপক্ষে 3টা ফাইল লাগবে, মানে সাইড রাইট তিনটা না 4টা করলেই হয়, মানে ব্যাক সাইড সহ 4টা করলেই হয়। মানে এইখানে 3টা দেওয়া রয়েছে, ব্যাকটা করা দেওয়া হয়নি। এই দেখেন এইখানে ব্যাকটা করা তো আহামরি কিছু কঠিন না। আমি যদি এই পর্যন্ত চুল দিয়ে দিতাম এবং এইখান থেকে যদি মানে এই যে এখানে আকাশি কালারের যে বর্ডারটা রয়েছে এইটা যদি না দিয়ে চামড়ার কালার যে কালারটা এটা দিয়ে দিতাম এবং জুতাটা যদি আমি এরকম লম্বা না করে সোজা করে যদি এতটুকু করে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত ব্যাক ক্যারেক্টার, ঠিক আছে। ইজি একদম, কোনো কিছু কঠিন না, ঠিক আছে। তো শুধুমাত্র ধৈর্য ধরে কাজ করতে হবে, দেখতে হবে, তাহলেই হবে। তো ক্যারেক্টার তো বানানো কমপ্লিট মোটামুটি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দুইটা স্টোরি ভিডিও করে দেখাবো, সেটা আপনারা চয়েস করে দিন যে কি স্টোরি ভিডিও আমি করে দেখাবো। তা আপনারা কিন্তু সবাই মিলে আমাদের দেননি, শুধু মাসুদ রানা নামে একটা ছেলে আছে, উনি শুধু আমাকে দিয়েছিল, ঠিক আছে। সো আপনারা সবাই একসাথে কথাবার্তা বলে কোনটা করলে ভালো হয় সেটা আমাকে দিন, ঠিক আছে। আমি নেক্সট ক্লাস থেকে কালকের মধ্যে আমাকে দিয়ে দিন এবং কাল থেকে আমি হচ্ছে ওইটা নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে। বুঝতে পারছি ভাই? অনেক আছে ক্যারেক্টারগুলো সেল করে, ওদের কাছ থেকে ক্যারেক্টারগুলো কিনে নিয়ে কাজ করতে তাড়াতাড়ি কাজ হয় না। এখন ক্যারেক্টার যদি আপনি কিনে নিতে চান তো কিনে নিতে পারেন, আবার ক্যারেক্টার যদি আপনি নিজে বানাতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয়, ঠিক আছে। ক্যারেক্টার তো ভাই টাইম লাগে অনেক বানাতে, একটা ক্যারেক্টার বানাতে এত টাইম লাগে। এখন অ্যানিমেশনের ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে টাইম ইনভেস্ট করতেই হবে, ঠিক আছে। এটা অনেক ধৈর্যের কাজ এবং অনেক কঠিন কাজ। যদি ক্যারেক্টার কিনে নিয়ে কাজ করে ডিরেক্ট এডিটরে তাহলে তো মনে হয় একটু এরা কম যায় নাকি? আচ্ছা, ক্যারেক্টার আপনি যদি কিনে নেন তাহলে ওই যে যেভাবে লেয়ার ওয়াইজ করা হয়েছে ওইভাবে যদি করে না দেয় তাহলে আপনি করে নিয়েন, ঠিক আছে, তাছাড়া কিছু না। আর আপনার ক্যারেক্টার কিনতে গেলেও তো অনেক কস্ট পড়বে, ঠিক আছে। একটা ক্যারেক্টারের ভ্যালু প্রায় 2000 টাকা করে নেবে কেউ যদি বানায় দেয় আপনাকে 4টা পোস্ট, ঠিক আছে। আপনি জাস্ট একটা রেফারেন্স নেবেন, রেফারেন্স নিয়ে সবসময় 2D অ্যানিমেশনের ক্ষেত্রে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যারেক্টার লাগে। ওই ক্যারেক্টার একটা করে করলে আপনার কোনো ক্যারেক্টারের প্রয়োজন হবে না, ঠিক আছে। সেটা 2D অ্যানিমেশনে কঠিন না 3D অ্যানিমেশনে কঠিন? 3D অ্যানিমেশন অবশ্য আমি কখনো ট্রাই করিনি, তবে আমি যেখান থেকে কাজ শিখেছি ওরা 3D অ্যানিমেশন নিয়ে কাজ করতো। একটা গাড়ির খাসা করতে ওদের সময় লেগেছিল 2-3, যেখানে আমাদের 10 মিনিট একটা গাড়ি পুরো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখেন আপনারা সবসময় যে এইগুলো নেওয়ার চেষ্টা করবেন, এই পোস্টটা, জাস্ট এই পোস্টটা নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন এখানে কতগুলো ক্যারেক্টার চলে এসছে। আপনারা যদি এগুলো ডুপ্লিকেট করে নেন, জাস্ট শার্টের কালারটা আপনারা একটু চেঞ্জ করে নিলেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না বা থাকে না। সো ক্যারেক্টার কিনে করার কোনো দরকার নেই। মানে আপনার যদি মনে হয় যে আপনি কিনে করবেন করতে পারেন, আর যদি মনে হয় যে না কিনে করবো না তাহলে এই যে এইভাবে এখান থেকে রেফারেন্স নিয়ে করতে পারেন। আর আপনি যদি ভালো ছবি আঁকতে পারেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আজকে টপিক তো শেষ, যতটুকু দেখাতে চেয়েছিলাম দেখানো হয়ে গেছে। আমি মনে করছিলাম যে রিড করতে অন্তত 2-3 ঘন্টা লেগে যাবে না, 2 ঘন্টা প্লাস হয়ে যাবে না। তো অনেক মানে 1.5 ঘন্টাতেই হয়ে গেল পুরো প্রসেসটা। তো এখন এই ক্যারেক্টারে মাথা ঘোরায় কিভাবে? মাথা ঘুরাই? হ্যাঁ আচ্ছা, ক্যামেরা 360 ডিগ্রি হেড করতে হবে, এখানে ক্লিক করতে হবে, 360 ডিগ্রি হেডটা কমপ্লিট করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন এসছে, এইটা আপনি যেদিকে নাড়াবেন সেদিকে নড়বে, যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে, ঠিক আছে। এই যে
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ফ্যান যেভাবে 360 ডিগ্রি ভাবে ঘুরে, এই ক্যারেক্টার ওইভাবে ঘোরানো যাবে না? ঘোরানো যাবে না তা না, ঘোরানো যাবে, আপনাকে প্রত্যেকটা স্টেপ ফ্রেম বাই ফ্রেম করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ। 3D তো সম্ভব, মানে 3D তে তো ডাইরেক্টলি ঘোরানো যায় না। হ্যাঁ 3D তে ডাইরেক্টলি ঘোরানো যায়, এখানেও যায়, ঠিক আছে, কিন্তু ফ্রেম বাই ফ্রেম করতে হয়। দাঁড়ান, আমার এরকম একটা ভিডিও করা আছে, আমি যেখানে মানে নর্মালি করেছিলাম আর কি, ঠিক আছে? Open with বেশ কিন্তু আমার করবে শুনি। এই যে এইখান থেকে কোথায় যেন করা হয়েছিল, হয়েছে হয়েছে, আর দুষ্টু তুমি না করলেও ঠিক তখনই এই যে দেখেন। সুজয় নীলিমাকে সবটা বুঝিয়ে বলে, ব্যাপারটায় নীলিমাও অবাক হয়ে যায়। ঠিক এই যে দেখতে পাচ্ছেন, মানে দেখতে পেরেছেন, এই যে এইটা ছিল হচ্ছে আপনার সাইড ভিউ, ঠিক আছে? সাইড ভিউ থেকে বুঝিয়ে বলে, ব্যাপারটায় নীলিমাও অবাক হয়ে যায়। এই যে এতটুকু ঘুরলো, তারপরে এই যে এরকম তাকে ফ্রেম বাই ফ্রেম করতে হবে। এখানে আমি 2টা ফ্রেম 3টা ফ্রেম মানে 2-3 অ্যাঙ্গেলের করেছিলাম, এটা তাই এরকম দেখাচ্ছে। আপনি যদি আরো পোস্ট দিতে পারেন তো আরো স্মুথ দেখাবে, ঠিক আছে? এটা আপনি এখানে ফ্রেম বাই ফ্রেম আঁকায় নিয়ে চালাইতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং প্রত্যেকটা রিক করতে হবে। মানে যত ঘোরাতে যাবো তত পোজ বানাইতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যত কিছু দেখাবেন তত কিছু আপনাকে এখানে আঁকতে হবে। ভাইয়া ওই ট্রেনের ছবিটা কি ওইটা কি মানে ইলাস্ট্রেটর দিয়ে করে নিছিলেন? এগুলো সব নেট সিসিতে করা। ধরে সে ডাকছে করি সুজয়ের হাতে। কি বানাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব নেট সিসি দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেট সিসি বানান। হঠাৎ যাই হোক, অ্যানিমেট সিসি আর কার্টুন অ্যানিমেটর 4 একই সফটওয়্যার না, টোটাল ডিফারেন্ট সফটওয়্যার, কিন্তু 2D অ্যানিমেশনের জন্য বেস্ট, ঠিক আছে? এই আর কি। ভাই আফটার এফেক্ট বেস্ট না? আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, অ্যানিমেশনের সফটওয়্যার না। অ্যানিমেশনের জন্য বেস্ট তো মনে হয় অ্যানিমেট সিসি। অ্যানিমেট সিসি। জি জি, এটা তো সকলেই জানে। ভাইয়া এনিমেট সিসি দিয়ে যা যা করা যাবে কার্টুন অ্যানিমেটর ফুড দিয়েও কি তাই করা যাবে? করা যাবে, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু একটু ডিফারেন্ট তো হবেই সবকিছু। দেখেন এই আমি এই যে ক্যারেক্টারগুলো সব কত সময় ধরে সিম্বল মানে করলাম, রিক করলাম, এটা শুধু ইসের সিম্বল করলে হয়ে গেল, ঠিক আছে? মানে ওইখানে শুধু সিম্বল করলে হয়ে গেল, মানে ওই আপনার কার্টুন গুলো মানে অ্যানিমেট সিরিজে জাস্ট সিম্বল করলে হয়ে গেল। তা হাঁটাতে গেলে তো জীবন বেরোয় যাওয়ার উপক্রম হয়ে যায়, ঠিক আছে? 1 ঘন্টা করে সময় লাগে। ঠিক আছে, আপনি যদি 10 সেকেন্ড হাঁটান দেখাতে যান তাহলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। আর এখানে ক্লিক করলেই হাঁটবে, ঠিক আছে? তো যাই হোক, কালকে আমাদের থাকবে, মানে নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে বার্ড অ্যানিমেশন, ঠিক আছে? বার্ড দেখাবো। আচ্ছা, বার্ড দেখানো আগে ভালো হবে না অ্যানিমেল দেখানো আগে ভালো হবে? আগে অ্যানিমেল দেখায়। আচ্ছা ঠিক আছে, আগে অ্যানিমেল দেখায়, তারপরে বার্ড, ঠিক আছে? তারপরে বার্ড হয়ে গেলে তারপরে ওয়াটার দেখাবো, ফায়ার দেখাবো, তারপরে কমপ্লিট প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে? কমপ্লিট প্রজেক্টটাই তো মেন, ওইটা যদি আপনি আমাদেরকে A to Z একটা তৈরি করে দেখান
তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে কিভাবে গল্পটা হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরেন যে এমন একটা গল্প আপনারা দিলেন যেটাতে পাখি নেই, তো পাখি বানানোর কোনো প্রয়োজন হচ্ছে না। আগে যেগুলো প্রয়োজন হয় অ্যানিমেশনের ক্ষেত্রে সবগুলো আগে করে নিই, ঠিক আছে? এই যে ক্যারেক্টার বানানোটা দেখালাম, রিক করাটা দেখালাম, রিক আপনি যতগুলো পোজই রিক করতে যান না কেন মানেটা কিন্তু একই, ঠিক আছে? সো রিক করানোটা দেখানো হলো, ঠিক আছে? এবার ব্যাকগ্রাউন্ড একটা আর্ট করে দেখাতে হবে। সো এগুলো মোটামুটি যেগুলো অবজেক্টগুলো অ্যানিমেশনের ক্ষেত্রে প্রয়োজন হয় বা দরকার হয় বা লাগে, ওইগুলো করার পরেই তো কমপ্লিট প্রজেক্টটা হাত দিতে হবে, তাই না? সো দুইটা করতে আশা করি 2 মাস লেগে যাবে না, সমস্যা নেই। তো একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যতটুকু কাজ দেখছেন, যতটুকু করছেন, আপনারা কি সবাই প্র্যাকটিস করছেন? এখনো আমি করিনি ভাই। আচ্ছা, এটা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না, আর শিখতে না পারলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। সো আপনাদের একটা কথা আমি বলে রাখছি, আপনারা যতটুকু দেখবেন ততটুকু করবেন এবং ততটুকু করে গ্রুপে আপনারা সবাই দিবেন, ঠিক আছে? গ্রুপে দিবেন বলতে কাজ জমা দেওয়ার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, মানে আজকে আমি করে রাখবানে, ঠিক আছে? ওইখানে জাস্ট আপনারা যতটুকু করবেন অতটুকু পাবলিশ করে দেবেন, ঠিক আছে? মানে অতটুকু ওখানে সেন্ড করে দেবেন, অন্য কোনো কথা লেখার দরকার নেই, জাস্ট যতটুকু করবেন অতটুকু ওইখানে সেন্ড করে দেবেন, শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আর সময় যেহেতু আরো রয়েছে, আপনাদের যদি কারো কোনো সমস্যাও থাকে সেগুলো বলতে পারেন, এখন করে দিতে পারবো সমস্যার সমাধান। হ্যালো, হ্যাঁ, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? ওই ক্যারেক্টারের যে মানে এই ক্যারেক্টারটা অরিজিনাল ভাবে একটা লাঠি তুলবে, সেটা কি হবে? বুঝিনি, আরেকবার। হ্যালো, মানে উনি বুঝেছে একটা এই ক্যারেক্টার যদি হাতে কিছু নিতে চায়, লাঠি অথবা কোনো কলসি পাতিল এগুলো, তাহলে কিভাবে নেবে? আচ্ছা ওইটাকে এখন করে দেখাবো না, আমি জাস্ট বলে দেবো। হ্যালো, হ্যালো, কেউ কথা বলে না। হ্যাঁ ভাইয়া বলতেছি। ওইটাকে এখন করে দেখাবো না জাস্ট বলে দেবো? ভাইয়া এখন যদি করে দেন মানে ডিটেইলসলি করতে গেলে তো অনেক টাইম লাগবে, তাই না? আচ্ছা ধরেন এটা হচ্ছে এইটা এই হাত দিয়ে উঠাবে, ঠিক আছে? সো এটা আমি এখানে দিলাম, এখানে অবশ্যই প্রপটা সিলেক্ট করতে হবে। প্রপটা সিলেক্ট করার পরে এটা ধরেন এখানে দিল, এটা সাইজ এতটুকু, ঠিক আছে? সো এটা ধরেন এইখানে আছে, ঠিক আছে? সো এটা থাকার পরে এটা হচ্ছে এই হাতে করে নিয়ে উঠাবে, হ্যাঁ? সো এটা হচ্ছে আমি মোশনটা অবজেক্ট অ্যানিমেশনটা রিমুভ করে দিলাম, দেন এটার যা আছে ওটাও আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? তো এখানে মনে করেন 20 ফ্রেমে এ হচ্ছে এটা ঝুঁকবে। ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, করার পরে 2D মোশন কিটা ওপেন করলাম, ওপেন করার পরে এটাতে ফুল বডিতে একটা সেট কি দিলাম। সেট কি দেওয়ার পরে এইখানে ধরে একে একটু নিচে করালাম, ঠিক আছে? এবং পার এগুলো অফ রাখতে হবে। দেন এইখানে ধরে, ঠিক আছে, এই যে এই অবধি এটা ধরলো, ঠিক আছে? এটা এতটুকু নামলে মনে করেন যে হাতের মধ্যে চলে গেল, ঠিক আছে? তো এবার এটা নিয়ে উঠবে, তাই না? নিয়ে উঠার পরে জাস্ট
আবার 2D মোশন এডিটর দিতে হবে। এখান থেকে ধরেন 40 ফ্রেম পরে ও সেটা নিয়ে উঠবে। তো এখান থেকে ফুল বডি সিলেক্ট করে আমি জাস্ট রিসেট করে দিচ্ছি অল, ঠিক আছে। অল রিসেট করে দেওয়ার পরে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এটা ধরে এই যে হাতের মধ্যে চালাই দিলাম, ঠিক আছে। সো এবার দেখেন এই যে হয়েছে, এই আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? এই ক্যারেক্টারটা বসানো যায় কিভাবে? আচ্ছা, বসাতে হলে আপনাকে হ্যাঁ, হেঁটে এসে বড়তে, হেঁটে এসে মাটিতে বড়। আচ্ছা ধরেন যে হেঁটে আসলোই, মানে শুধু বসাটা দেখাচ্ছি আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জাস্ট এই যে এই 2D মোশন ক্রিয়েটরটা ওপেন করতে হবে। ওপেন করার পরে পার আইটেমগুলো লক করতে হবে, দেন এইখানে ধরে এই যে এইভাবে বসাই দিতে হবে, ঠিক আছে। এই যে বসে থাকলো। এটা হচ্ছে শার্ট প্যান্ট পরা থাকলে ভালো দেখানো যায়। দাঁড়ান আমার একটা ডেমো ক্যারেক্টার আমি নিয়ে আসি। হ্যাঁ, আমার যে ক্যারেক্টারগুলো করা আছে আমি সেই ক্যারেক্টারগুলো দিয়ে এটা দেখাই দিই। ফাইল, এই ক্রেডিটরে যে এই কার্মিনেটের ফোরে যে এত লোড নেই, সফটওয়্যার হালকা কিন্তু লোড নেই খুব। আচ্ছা আপনারা কি সবাই প্যাকটা ইনস্টল করেছেন? মানে কার্মিনেটের ফোরে যে প্যাকটা আছে, যে সার্ভিস প্যাক নাকি জানি, রিসোর্স প্যাক। হ্যাঁ 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 করছি। ওইটার কাজ কি ভাই? ওইটার কাজ হচ্ছে যে অনেকগুলো এর মধ্যে অনেক কিছু ডেমো ডিফল্ট করা থাকে। ভাই হচ্ছে না, বুঝলেন, এই ক্যারেক্টার ওপেন হচ্ছে না, হয়তো একটু টাইম, নেক্সট ক্লাসে দেখেন, আজকে রাখেন, হয়তো একটু টাইম লাগবে। আজকে রাখেন, নেক্সট ক্লাসে দেখুন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক এই পর্যন্তই। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলেন, ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে সবার সমস্যাগুলো সমাধান করে দেব, ঠিক আছে। আর সমস্যাগুলো সবাই নোট করে রাখিয়েন, তাতে করে ভালো হবে। তো আপাতত এতটুকুই, বাই, ওকে।